আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সেমিনার স্থলে এসে পৌঁছেছেন। আমি সালামের জন্য দিয়েছি, যেহেতু আমি সাবেক ধর্ম হিন্দু, এখন নমস্কার দিলে আপনার সবাই খুশি হবেন নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাকে বলা হয়েছে যে আমার জীবন গল্প, মানে কিভাবে ইসলামে আসলাম সেটা, কিন্তু এটা একটা 6 থেকে 7 মাস 8 মাসের একটা ঘটনা। এটা 12 মিনিটে বলা ইম্পসিবল। তো এই জন্য আমি আসলে বলতে পারছি না এটা, কারণ এটা আমি শুরু করবো কোথায় শেষ করবো কোথায় নেই। তো 12 মিনিট আসলে ইম্পসিবল এটা বলা। তো যেহেতু দূর থেকে এসেছি, তো আমার আগের নাম ছিল অজয় চন্দ্র রায়, বাবার নাম বিষ্ণুচন্দ্র রায়, মার নাম মুকুলিনাথ রায়, দাদার নাম দীনেশ চন্দ্র রায়। আমার জন্ম সাভারে, আমি সাভারের স্থানীয়। যদি কারো সন্দেহ হয় আমার সাভারে যায়, আমার দাদা, বাবা, আমার শ্বশুর, শাশুড়ি সবাই আছে এবং স্থানীয় দাদা, ঠিক আছে। আমার ওয়াইফ হলো মুসলিম, আমরা একসাথে ইসলাম কবুল করি। ডাক্তার জাকির নায়কের লেকচার থেকে আসলে মূলত আমি ইসলামের সত্যতা যাচাই করার চেষ্টা করি। সরকারে বলছি আর কি, একদমই মানে মজা পাবেন কিনা জানি না, একদম দ্রুত বলতেছি। গরুর গোস্ত থেকে আসলে আমার এই ইসলামে আসা, একদম গরুর গোস্ত খাওয়া নিয়ে আমার সাথে ঝগড়া হয় আমার অফিস কলিগের। এরপর ইসলামে ঘাটাঘাটি করার এক পর্যায়ে হেদায়েত পাই, সেটা অনেক বড় একটা ঘটনা, সেটা হয়তো অন্য সময় আসলে বলবো। তো যেহেতু আমরা মেডিকেল কলেজ, তো মেডিকেল নিয়ে একটা বিষয় আমার নিজের লাইফে আছে, যেখানে মেডিকেল সায়েন্স ব্যর্থ সেখানে আল্লাহ কি আছে, সেখানে আল্লাহ শুরু। মেডিকেল সায়েন্স ব্যর্থ হয়ে গেছে, কিন্তু আল্লাহ সেখানে আশাবাদ দিয়েছেন একজন মুশরিককে। আমার বড় ভাই আজ 3 বছর ইসলাম কবুল করেছে, তার বিবি বাচ্চা সহ। তার নাম ইব্রাহিম ওমর, তার আগের নাম ছিল বিজয় চন্দ্র রায়, আমার আপন বড় ভাই, আমার 6 বছরের বড়। তো তাকে নিয়ে একটি ঘটনা বলে আমি আমার আলোচনা হয়, 12 মিনিটের হবে কিনা জানি না, তাহলে বলে মানে আপনারা বুঝতে পারবেন যে আপনার মেডিকেল সায়েন্স কিছু না আমার কাছে, কারণ আমি আমার রবকে বিশ্বাস করি, আমার রব আল্লাহ। তো কি হবে, আমি ইসলাম কবুল করলাম। আমার ছেলে ছিল 9 মাস বয়স, ওমর ফারুক, এখন সে মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ, তার বয়স এখন 9 বছর। তো ও আসলে আমার বাবার সাথে যাতায়াত ছিল, যেটা আমি পছন্দ করতাম না, কারণ যখন ইসলাম কবুল করছি মূর্তি আমার কেন মানে ভালো লাগে না, মূর্তি আমার মানে অ্যালার্জি, মানে আমি প্রচুর অ্যালার্জি মূর্তিতে, আমি নিতে পারি না মূর্তি। আর বাবার বাসার উপরে মানে গেটে ঢুকতে দুর্গতি নাসিনী, বিপদ নাসিনী মূর্তি আছে, আমি ঢুকলে খুলে বা আমি ঘুরে যাই। হ্যাঁ, এবং আমি বারবার যাই বলি তুমি কি করো এটা, এবং এটা ঘোরা দেখলে বলছে আমি ঘুরাইছি। তো কোনো কারণে আমি যখন বড় ভাইকে দাওয়া দিই, তো বড় ভাই আমার উপরে রাগ কোনো কারণে। তো দিনটা ছিল ঈদের, তো ঈদের দিন আমার ছেলেকে তারা চায়। এখানে একটা বলে রেখে, আমার ভাবি আসলে বাজার, আমার বড় ভাইয়ের ওয়াইফ, যদি আমার সংসারে বাচ্চা হয়েছে, এটাই মেন ঘটনা। এটা আমার বড় ভাইয়ের ওয়াইফ হলো বাচ্চা, এবং তাকে এমন কোনো জায়গায় চিকিৎসা করানো হয়নি, এমনকি ডাক্তার কয়েকবার চিকিৎসা বলেছে তার বাচ্চা কখনো হবে না। তো মেন সমস্যা তার যে মেয়েটা যে অসুস্থ থাকে মাসিক, সেটা আসলে তার ঠিক মতো হয় না, 3-4 মাস পর পর এটা হয়। এটা যদি ঠিক না হবে, সে কখনো বাচ্চা কনসেপ্ট করতে পারবে না। এটা হলো ডাক্তারদের ভাষ্য, মানে মেডিকেল সায়েন্সের ভাষ্য। তো এই জন্য আমার বাসায় আমার বাচ্চাটা হলো, বুঝতে পারতেছেন, বংশের বড় ছেলে, একদম হিন্দুদের মধ্যে খুব অন্যরকম একটা দেখে বংশের বড় ছেলেকে। তো আমার ছেলে হিন্দুদের মধ্যে ছেলেদের অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এই জন্য নিত, আমি আসলে দিতাম কেন, মানে যদি দাওয়া দিয়ে ইসলামে আনা যায়, আমার টার্গেট ছিল এটা। তো কোনো কারণে আমার মনোমালিন্য হয়েছে, আমি দিব না, কারণ তারা ইসলাম কবুল করতেছে না। সে আমার ইসলামের জন্য কঠোর, আমি তাদের জন্য কঠোর। হোক সে আমার বাবা, হোক সে আমার জন্মদাত্রী বাবা, আমার বাবা, সে ইসলামের জন্য কঠোর, আমি তার জন্য কঠোর। আমি এ পর্যন্ত মুসলিম বাবারটা খাই না, কারণ বলতে পারেন খাওয়া কি হারাম, আমি খাওয়া হারাম মনে করি না, কিন্তু বাবা সুদের সাথে যুক্ত, সুদ আমার পেটে যাবে না, হয়তো আমার জন্য হারাম, কারণ বাবার কি সুদ নেই, সে কি মুশরিক, তার জন্য শরীয়ত নেই, কিন্তু আমার জন্য আছে, যেটা আমি এরকম করে খাই না, কখনো খাই না। আমার মা কান্না করলে আমি খাই না, তারা কান্না করে। লাস্ট আমার জন্মদিনে আমার পছন্দের শ্যামাই, শ্যামাই বলতে আপনার বুঝতে গেল কি বলে নাকি আপনারা চাল দিয়ে বানায় আর কি, মিষ্টান্ন পায়েস, এটা পাঠাইছে, আমি খাই। আমার মা হাতে আমি এখনো পায়েস খাই 6 বছর চলতেছে আমার, বুঝলেন, এটা সময় সম্পৃক্ত। তো কি হলো, দেন আমি দিই নাই আমার বড় ভাই খুব কষ্ট হয়েছে আমার এই বিষয়টা। আমার আসলে রাগ, কারণ তোমরা ইসলাম কবুল করবে না, এটা সহজ বিষয়। আমার বড় ভাই সব বুঝছে, মানে ওকে আমি ভবিষ্যৎ পুরানাম ভেদ থেকে যত দূরের দরকার আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, লিখে দিয়েছি, ধরে দেখিয়ে দিয়েছি। এবং ওর কাছে অনেকগুলা রিজন আছে, যে ও একটা স্বপ্নে আপনি তো অনেক কিছু বলেছে, যেটা আপনার কাছে কিছু লাগে, আমাদের কাছে এটা একটা এলহাম আল্লাহ পক্ষ থেকে আমাদের কাছে বলেছে। ওকে এলহাম দেওয়া হয়েছে, ওকে কানে এসে বলা হয়েছে তুমি যেন
হাসপাতালে খাটিয়ে নেই। তো খাটিয়ে নিয়ে টানাটানি করার পরে খাটিয়েটা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মুখ থেকে যখন পটটা সরে যায় তো ওর মুখটা দেখা যায়, খাটানো গোস হয়ে আছে, এখান থেকে স্পষ্ট যে কি বোঝা যাচ্ছে। তো কষ্ট পাওয়ার পরে ও রাত্রে খুব ড্রিঙ্কস করতো আমার বাবা, এবং ও মানে ফাজিলের মানে অন্য পর্যায়ে ছিল, মানে ওর মতো দুষ্ট আমাদের সালারের কয়েকটা খুব দুষ্ট ছিল, মানে খুব পানি ছিল। তো ও কি করতো, ওপরে ড্রিঙ্কস করতে করতে মানে আমাকে যে বড় ভাই পরে বলছিল ব্যাপারটা, যে ও বলতেছে যে তুমি তো আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমি কেন বাধা থাকবো না, আমি কেন সন্তানের মুখ দেখবো না, আমার দোষটা কোথায়, আমি তো কারো ক্ষতি করিনি, পাঁচই হলে মিলে কারো ক্ষতি টতি করেনি। তো এই কথা বলার পর আমার আমার মানে ভাবি সে হঠাৎ অসুস্থ, তো অসুস্থ সে হাসপাতালে নিয়ে গেছে, তার পরের দিনের ঘটনা দেখে। তার আগে দিন তাকে ওয়াশ করাইছিলাম, জানি আসলে ওয়াশ করাই কিভাবে পেট ভিতরে পুরোটা ক্লিন করছে, এবং সে খুব হায়ার ওষুধ খাচ্ছে, হায়ার ওষুধ খাচ্ছে বাচ্চা পাওয়ার জন্য, তাদের ওইটা ক্লিয়ার হয় এটার জন্য। এবং লাস্ট তার আগের দিন মানে ওই ঈদের আগের দিন মানে 4 রাতের দিন তাকে ওয়াশ করানো হয়েছে পেট, মানে জানি না আসলে এটা কি মেডিকেল সায়েন্সে কি বলে থাকে ওয়াশ, আমি শুনছি ওয়াশ করার কথা, পেটটাকে ওরা ক্লিন করাইছে নাকি, তো এই মানে তার বাচ্চা হবে না এটা ক্লিন। তো তারপরে দিন মানে ঈদের দ্বিতীয় দিন আমার ভাবি অসুস্থ, তো ভাবি অসুস্থ হাসপাতালে নিয়ে গেছে। তো ডাক্তার বলতেছে যে আপনার ওয়াইফ প্রেগনেন্ট। এটা শোনার পর আমার মানে বড় ভাই বলছে, রিপোর্ট করে নিয়ে আসে, বড় ভাই না বড় কথা এটা সম্ভব নাকি, কাল ওয়াশ করে নিয়ে আসলে আজকে একটা প্রেগনেন্ট পুরুষ হয়নি, একটা প্রেগনেন্ট হতে সময় লাগবে, একটা সার্টেন টাইম লাগে। তো আবার সে গেছে ধরেন যে ইসে আমাদের পপুলারকে আবার সে চেক আপ করাইছে, ইউপিএসসি করাইছে, আবার পপুলার চেক আপ করাইছে, ওইখানেও একই রিপোর্ট সে প্রেগনেন্ট। এমন একটা কথা বলবো, একটা অবাক হয়ে যাচ্ছে, 7 মাসের প্রেগনেন্ট, সে 7 মাসের প্রেগনেন্ট আমার ভাবি, সে তখন মুসলিম, সে মুসলিম, আমার ভাইও মুসলিম, সে 7 মাসের প্রেগনেন্ট। তখন এই অবস্থায় ভাই আসলে মানে তার অবস্থা খুব বুঝতে পারতেছে 7 মাসের প্রেগনেন্ট কিভাবে হয়, তার বডি স্ট্রাকচারটা 7 মাসের মহিলার বডি স্ট্রাকচারটা চেঞ্জ হবে, কোনো কিছু 7 মাসে সে প্রেগনেন্ট, উইদিন 7 days সে 7 মাসের প্রেগনেন্সি যেভাবে একটা মহিলা হয় আমার ভাবে বেড়েছে, যেখানে সে মুশরিক ছিল একজন। 7 মাসের প্রেগনেন্ট হওয়ার পর 3 মাসের পরে আমার ছিলাম ভাইস্তা হয়, যার নাম এখন নাম ইয়াহিয়া, আগের নাম ছিল দুর্জয়, আমার নাম হচ্ছে অজয় ভাইস্তা দুর্জয়, তো এখন তার নাম ইয়াহিয়া, আমি রাখছি নাম আলহামদুলিল্লাহ। এবং সুস্থ সবল, মানে একদম সুস্থ সবল এবং অনেক সুন্দর, মানে আলহামদুলিল্লাহ ভাইস্তা অনেক সুন্দর। আপনাদের সেটা মেসেজে একজন মুশরিক, তখন সে মুশরিক ছিল, আল্লাহ সে ইমানদার, তার ডাক যদি আল্লাহ সারা দেয়, আমি একজন একটা মুশরিক ছিলাম, আমি যখন আল্লাহকে বলছি আমি আপনার আল্লাহ আপনারা কৃষ্ণ না আপনার যিশু আমি জানি না, হ্যাঁ আমি তো জানি না, আমি গবেষণা করে আমি কনফিউশন, পুরো কনফিউশন আছে। তাই আমি বললাম যে আপনি কে আমাকে একটু মানে যদি আপনি জানা এরকম কিছু জানা যে বুঝতে পারি আপনি আমার আল্লাহ বা আপনি আমার কৃষ্ণ বা আপনি নাই, মানে বাঁচার জন্য বলছিলাম যে এরকম বলে অন্তত মৃত্যুর পরে বুঝতে পারবো, এখন আমি তো জানছি তুমি আমাকে জানাও না, কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছে যে বাবা আমাকে খুঁজে সে তোমাকে নাও পায়, আমি তাকে পথ দেখাই, এবার জানতাম না, ইসলাম আশা করে যাচ্ছে এত কথা। তো এখান থেকে মেসেজ আপনাদের জন্য আমি বলতে চাই, একজন মুশরিক হওয়া সত্ত্বেও যদি তাকে আল্লাহ কবুল করে, তার দোয়া কবুল করে, তাহলে আমরা মুসলিমরা আজকে কোথায়? আমাদের ওই লেভেলের তাৎপর্যটা নাই, আল্লাহর প্রতি ওই বিশ্বাসটাই নেই। কারণ আমি বলছি যে আল্লাহ আমি এটি আমি বিগত 5 বছর আমি আমার ফ্যামিলি আমি করছি একা একা, তা আমার কি এমনি থাকবো না, আমি আল্লাহকে বলছি যেটা তারা আল্লাহকে আল্লাহর মতো করে বলে। তারপরের বছর আমার ভাই মুসলিম হয়েছে, 6 বছর 5 বছরের মাথায়, এরপরে বলো আমার বোন মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ আমার বোন মুসলিম হয়েছে, আমি কারণে পড়াইছি, আমার চাচা মুসলিম হয়েছে, আমার ছোট চাচা, আমার বড় চাচা মুসলিম হয়েছে, আমার আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দয়া। আমি কিন্তু এরপর থেকে মানে এই দোয়া করার পর থেকে আমি একটা ফ্যামিলি মেম্বার পাচ্ছি, ফিল্ম ম্যানেজমেন্ট করছি, তো এখন এই বছর আমি ফিল্ম মেকিং করতে পারি। আমার প্ল্যান ছিল কি মিডিয়াতে অনেক কিছু পাবো, আশেপাশে অনেক মানুষজন ঘুরবে, আমি আমার প্রায় 20-30 জন টিম মেম্বার ছিল, আর ফুল সেট আপ ছিল, টিভি চ্যানেলে আমার নাটক অনিয়ার হয়েছে, আমার প্রোগ্রাম অনিয়ার হয়েছে, তার একটা পর্যায়ে ছিলাম। কিন্তু এই সব কিছু থেকে যখন চিন্তা করেছি আমি মারা যাব,
আমি মারা যাবো, আমি কেন, আমি একটা চিন্তা জিনিস বলি, আমি কেন পৃথিবীতে ছিলাম না, এখন কেন আসি, পরবর্তীতে কেন থাকবো না। আমি হিন্দু থাকতে তিনটা বিষয় চিন্তা করেছি। এবার তো ভাইবেন না যে আমাকে টাকা চাকরি বলছে আমি মুসলমান হয়ে গেছি, ওই পাগল আমি না। আমি ওই লেটার আমি বুঝি, আমি স্কুল থেকে সব ছেলে করা আসে। আর এটা ভাইবার টাকা চাকরি লেকচার শুনছে মুসলমান হয়ে গেছে, আমি বইয়ে নাই শিখে থেকে টাকা চাকরি হিসেবে মৃত্যু কিনা প্রমাণ করতে হবে না ভাই। ধর্ম ছেড়ে দেবো এমনি, ধর্ম ছেড়ে দেবো, কেউ বেদাত ছাড়তে পারে না, আর ধর্ম ছেড়ে দিলাম, তাহলে এটা বুঝতে হবে দলিলবিহীন গ্রহণ করে নিই। এই জন্য বলছি এটা ইসলামের, ইসলাম যে আসলে সত্য এটার একটা প্রমাণ। 1450 বছর এসে এখন ইসলাম গ্রহণ করতেছে। হয়তো আপনারা দেখেন আমরা অসংখ্য মানুষ প্রতি মাসে ইসলাম গ্রহণ করতেছে, আলহামদুলিল্লাহ প্রতি মাসে ইসলাম গ্রহণ করতে আমরা দেখতেছি। এটা ইসলামের সৌন্দর্য এবং ইসলামের সত্য, এটি একটা বড় প্রমাণ। 1450 বছর কোনো রাসূল ছিল, এখন রাসূল নাই। এখন আমার কাছে কোনো আলেম এসে সরাসরি দাওয়াত দেয় না, এটা হলো বিষয়। ইসলাম যে সত্য এটা চূড়ান্ত, এবং আমাদের বেশি আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। যেমন আমাকে বলছে গভর্নমেন্ট আমি অনলাইন অ্যাক্টিভিটিস, আমি অনলাইনে কাজ করি। রিসেন্ট অনলাইনে গতকাল একটা ভিডিও দেখলাম, হয়তো ভারতের একটা ভিডিও, একজন ব্যক্তি বলতেছে আপনাকে রাখছেন তো নবীর জন্য, নবীকে যে পুনরুক্তি করা হয়েছে মুম্বাইতে, হয়তো সবাই দেখছেন ভিডিওটা। ওখানে ব্যক্তি বলছে क्या कारोबार है, नबी के सामने कुछ कारोबार नहीं है, কোনো বিবি বাচ্চা নেই है। আর তার বলতেছে, সে বলতেছে কোন ব্যবসা বাণিজ্য নবীর সামনে কিছু না, নবী নবী করে। কিন্তু দুর্ভাগ্য বিষয় তার বক্তব্য এতটাই ভালো লাগছে, আমি কয়েকবার দেখছি তার বক্তব্যটা। কিন্তু দেখেন তার বিবেক কাজ করে, তার আবেগ, সে রাসূলের সুন্নাহ দাঁড়িয়ে রাখতে পারে। সে কি বলতেছে, ব্যবসা বাণিজ্য করবার, তার বউ বাচ্চা করবার, দাঁড়িয়ে বলতে রাসূলের ভালোবাসায় রাখতে পারে। এটা বিবেক নামে, সে আবেগে নেমেছে, বিবেক না। সে তো বিবেক হতো, ওই আসলে সবাই সুন্নাত লেভেলে থাকতো। তাই দেখতে বললাম সে রসুলের উম্মত। কেন রসুল কি বলছি, ইমান কি? মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, আমল বিরাট, মানে আমল দ্বারা বাস্তবায়িত করা। আমি হেঁটে গেলে বলবো সে মুসলিম, দেখবে হিন্দুরা হেঁটে গেলে বলে হিন্দু, আমার হাতে লাল একটা ধাগা পড়ে, আমিও করছি। আমি হেঁটে গেলে বলবো হিন্দু, আমি তো হেঁটে গেলে বলবো কি আমি মুসলিম। এই যে মুসলিম হওয়ার জন্য যত কিছুই করলাম, কিন্তু এখন ইসলাম এসে এই যে আপনাদের দেখি কিছু দেখি ভালো লাগে এবং কিছু খুব কষ্ট লাগে। তারা হীরা পেয়ে, ডায়মন্ড পেয়ে, গোল বলতেছি না, ডায়মন্ড তাদের ইচ্ছে দাবি থাকলে যেটা বলতাম আমার জানা নাই, ডায়মন্ড পেয়ে তারা কত করতেছে না। কিন্তু আমি সেই ডায়মন্ডটা পাওয়ার জন্য আমার বাবা ছেড়ে দিচ্ছি, আমার 20 কোটি টাকা আমার ওয়াইফের সম্পদ আমি ছেড়ে দিচ্ছি। আমার ওয়াইফ, তার 2 বোন, সাবারে এক নামে ছিল আমার শ্বশুর, আমার বাবাকে, আমার গোপাল শাহ আমার শ্বশুরের নাম, 20 কোটি টাকা সম্পত্তি তাদের ভারত এবং বাংলাদেশ মিলিয়ে, সেটা ছেড়ে দিচ্ছে। এবং আমার ওয়াইফ যদি হেঁটে যাবে ছিল না কিছু, কিন্তু সে একটা হিন্দু, এবং হিন্দুরা কেন করে ভালো জানে। আমি আমার সাথে নাচানাচি করতাম, মানে ফ্রি মিক্সিং যাকে বলে, এটা এখন ইসলামের মধ্যে, মানে আমরা মুসলিমদের মধ্যে দেখি। আমি গান বাজনা বলেন, হলুদ সন্ধ্যা যেটা হিন্দুদের কালচার, তারপরে অন্নপ্রাশন মানে মুখে ভাত হিন্দুদের কালচার, এরপরে কপালে টিপ দেওয়া হিন্দুদের কালচার, অসংখ্য কালচার বলতে পারবো। শেষে দেখে আসি এবং দুঃখ লাগে, আসলে ওরা কি করতেছে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো, একটু মানবো এই ইসলাম আমি অন্তত মানিনি। এবং আমি যখন বুঝেছি যে হ্যাঁ আমার বাবা মা ছাড়তে হবে, আমার সম্পদ ছাড়তে হবে, আমার ক্যারিয়ার মানে বিসর্জন দিতে হবে, ক্যারিয়ার করতে পারবো না, আমাকে চিনবে না, আমাকে চিনবে না, আমাকে জানবে না, এখন সিম্পল একটা মানুষ এটাইতে হবে, কোনো প্রকার দুনিয়াতে কোনো বন্ধু বাসা রাখা যাবে না, জল খাই পারবো, পুরুষ মানুষ কোনো প্রকার চাহিদা রাখতে পারবো না, মদ মা গাঁজা না নারী কোনো কিছু যেতে পারবো না। কিন্তু মিডিয়া ছিলাম, আমি নেশা করি না কখনো, কিন্তু মিডিয়ার একটা নেশা, এটাই একটা বড় নেশা। তো এই যে আমাকে বলে এফডিসি বাচ্চার পেটে যায়, সেটা এফডিসি ছাড়তে পারে, তাও পেটে গেছে, আমি ছেড়ে দিচ্ছি, আল্লাহ হয়। এরপরে বলছে যে ইসলামে টিকে থাকার মূল মন্ত্র কি? একটাই মন্ত্র, একটা মন্ত্র আমি জানি, কোরআনে আয়াত, হে বান্দা আল্লাহকে ভয় করো। এই ভয়টা করতে পারবে, সেই ইসলামে টিকে থাকতে পারবে, ইমানে টিকে থাকতে পারবে। এর বড় উদাহরণ আমি না, আমার বড় ভাই, যাকে আমি নিজে দেখছি, আমার বাবা পিটায় কুচিকে মারতে পারে না, সকালে মানে মারছে, মানে প্রত্যেক দিন সপ্তাহে 5 দিন মার পেয়েছে বাবার হাতে কোচিংয়ে যাওয়ার জন্য। সকাল 7টায় মধ্যে কোচিং থাকতো, কোচিংয়ে যেত, আমি ওকে তো পাই, আমি যাইতাম ওকে তো পাই, কারণ উঠতে পারতো না। কিন্তু যেদিন থেকে কালেমা করছে সেদিন থেকে একে ফলো করে, মানে আমি ফলো করি না, তারপর মানে আমি বলছি একদিনও কি ইসলাম শিখছে বলেন? একদিন একটা মানুষ কি ইসলাম শিখতে পারে? সে কিন্তু ফজরের সালাত ঠিকই পড়ে, ঠান্ডা পানিতে ঠিকই এখন সে উজু করে,
এই জন্য ইসলামে টিকে থাকার জন্য অবশ্যই তাকুল্ল, আল্লাহকে ভয় করো। ওই যে আমার কাছে বললাম যে আমার বাবা, আমি বড় ভাই তো খাই না, বাবা তো বড় বাবা খাই না, আমিও খাই না, খাইলে কোনো কিছু না, কিন্তু তুই চিন্তা করো ভয় করো যদি আল্লাহ করে, কারণ আমলটা করা খুব খুব কষ্ট। এই আমলটা কবুল হওয়ার প্রথম শর্তই কি? হালাল খেতে হবে, রাসূলের তরিকায় হতে হবে। আর হালাল যদি আমি খাই, আমার বাবারটা যদি হারাম হয় আমার জন্য, আমি অনেক স্কুলের সাথে বসে আমার হারাম হবে না, তারপরে অন্তরে পারে অন্তরে এখানে দিতে পারে যে সুদের টাকা খাবো। এক সময় খাইছি, আমার বাবা বলে তুই আমার টাকাতে বড় হইছিস না, তোর সুদের সুদের টাকা রক্ত অংশে সুদ, ঠিক আছে, তাহলে এখন খাস না কেন? আমি তখন ছিলাম মুসলিম, এখন আমি মুসলিম, এখন আমাদের শরীয়ত বুঝাইছি, অনেক বুঝানোর পর এখন বুঝে দেখো বাবা আমি একটা শরীয়ত মেনে চলি, একটা রুলস মেনে চলি। এখন আমি চাইলে বাংলাদেশের রুলস ভঙ্গ করতে পারবো না, চাইলে অনেক কিছু করতে পারবো না, তো আমার শরীয়ত আমাকে যে রুলস আছে সেটা তুমি বাধ্য করো না, তুই বাধ্য করবে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, কারণ আগে আমার ইসলাম, এরপরে আমার আমার বাবা। তো এই জন্য আমার ওয়াইফকে আমি বলছি যেদিন এক তো সলাপ তোমার বাদ যাবে সেদিন বলবো আমার ঘরে ভাত তোমার জন্য বলবো, ঠিক আছে বলবো একদিন আমার ওয়াইফ যেটা বলছে সেখানে পর্দা শুরু না, পর্দা সেই পর্দা না, চাচা তো ভ্যান লগে দেখা করা যাবে, মামা তো ভ্যান লগে দেখা করা যাবে, মুখ খোলা যাবে, ওই পর্দা আমি বলতে বলিনি। বলছে যদি ইসলাম পালন করো, গর্বে ছেড়ে দিচ্ছি, তুমি বাংলা ইসলাম এখন তো বাবার চলে যাবো, কোনো সমস্যা নেই, মামলা করো করতে পারো, আমার বড় ভাই কাছে 4 মাস ও ফ্যামিলি থেকে আমার বড় ভাই মামলা করতে পারো, কোনো সমস্যা নেই, ইসলাম মানতে হলে এটা করতে হবে, একদম তোমাকে যারা ঢেকে দেওয়া হবে, আমি ওর মুখে নাচতে পারি, পর্দা করতে পারবা? এবার আমার ওয়াইফ বলে এটাই আমার ভালো লাগে, আলহামদুলিল্লাহ, যে ছিল পুরা ওপেন, সে এখন নিজে বলে এইটাই আমার কাছে ভালো লাগে, ভালো সবাই দেখতে পারবে, সেটা আমার স্বামী দেখতে পারবে, এটাই আমার কাছে ভালো লাগে। তো এই জন্য তিনি ভাই বোনরা আপনার যারাই আছেন এখানে, সব সময় আসলে অনেক কিছু বলার ছিল, বুঝিয়ে আসছিলাম, কিন্তু টাইমে আসলে কি বলছে ভিডিওতে অবসর কথা, আমি অবসর কথা বলতে পছন্দ করি না, কি বলছে আমি জানি না, কিন্তু এতটুকু বলি একটা জিনিস মাথায় রাখবেন, যত যাই করেন মারা যাবে, এবং আল্লাহর ভয় কেউ না দেখুন, আল্লাহ দেখবে। এবং এজ এ মিডিয়া পার্সন হিসেবে বুঝতে পারতেছেন আমি অনেক কিছু দেখেছি, করেছি, ঘুরেছি, তো এই জায়গা থেকে আল্লাহ যদি আমাকে নিয়ে আসতে পারে আপনাদেরও পারবেন, যেহেতু আপনার মুসলিমের সন্তান। আমরা জীবনে কখনো রাসূল আল্লাহকে শুনি নেই, রাজাদের সন্তান আল্লাহ আল্লাহকে রাসূলকে আমাদের জন্য সব শুনি, কিন্তু আল্লাহ তারা হেদায়েত দিয়েছে, আলহামদুলিল্লাহ হেদায়েতের উপরে আছি, মনে করে যে আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখে এবং আমাকে আমৃত্যু ইমানের উপরে রেখে, ইমান নিয়ে আমাকে জান্নাতে রাখে। এবং একটা আপনাদের সবার থেকে জানেন অনেক অভিজ্ঞতা থাকতে পারে, তো যারাই হোক আমার বাবা মার জন্য দোয়া করবে, এটা একটা দুটো চাওয়া, আর কিছু চাওয়া আল্লাহর কাছে নাই। আমার বাবা মা যেন মুসলিম, কারণ এই লোকটা আমার জন্য অনেক কিছু করে বা করতেছে, রাসূলের চাচার মতো, এতটুকু বুঝি। রাসূলের চাচা যেরকম রাসূলকে আঁকড়ে রাখছেন, আমার বাবা মাকে অনেক দিন আঁকড়ে রাখছেন, এখনো আমার বাবার সাথে তারা বাবা বাবা আর কি, মা দুশ্চিন্তা হবে না, মারা গেল হবে না, নিজের ধর্ম ছাড়বে না। তো দোয়া করবেন, আল্লাহ তাদের বরণ করেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ জন্য আমাদের জীবন উপরে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।